হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। আপনারা সকলেই জানেন সুপারস্টার সাকিব খান স্যার আপকামিং ফিল্ম যেটি তুফান, এই মুভি নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। বাংলা দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। শুধু বাংলা নয়, আপনারা জানিয়ে দেই মুভিটি নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে ইন্ডিয়া, যেটি ওয়েস্ট বেঙ্গল, কলকাতায় এবং পাকিস্তানের অনেক রিভিউররা এই মুভিকে রিভিউ করেছে, রিয়াকশান দিয়েছে মুভির ট্রেলার টিজার। আপনারা জানিয়ে দেই এর আগে বাংলা ইন্ডাস্ট্রির কোনো ফিল্মকে এত বেশি হাইপ দেখা যায় না। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বিগ স্কেলের ফিল্ম এসেছে, অ্যামাজন অভিযানের মতো বড় ফিল্ম এসেছে, চেঙ্গিজের মতো বিগ স্কেলের ফিল্ম এসেছে। আপনারা জানেন চাঁদের পাহাড়ের মতো ফিল্ম এসেছে। তারপর আপনারা জানেন রিসেন্ট টাইম এমআর9 ডু অর ডাই এসেছে, যেটি একটি বিগ বাজেট ফিল্ম ছিল। প্লাস আপনারা জানেন মুজিব দ্য মেকিং অফ এ নেশন এসেছে। কিন্তু তুফানের টিজার রিলিজ হওয়ার পরে তুফান যে হাইপটি ক্রিয়েট করতে পেরেছে, এর মধ্যে সকল ফিল্মের কোনো ফিল্ম এত হাইপ ক্রিয়েট করতে পারেনি। 3 জায়গায় মুভিটি এত বেশি হাইপ ক্রিয়েট করেছে, যেটি একটি নতুন রিয়েক্ট। আপনারা জানিয়ে দিয়ে বাংলাদেশের প্রায় অসংখ্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা এই মুভির টিজারের রিয়াকশান দিয়েছে। ইন্ডিয়ার প্রায় 60টি ইউটিউবার এই মুভির টিজারের রিয়াকশান দিয়েছে, যেখানে পাকিস্তানের প্রায় 30 থেকে 32টি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এই মুভির টিজারের রিভিউ দিয়েছে। তাই যারা কিন্তু মুভি লাভার, যারা মুভির দর্শক, যারা মুভিকে পছন্দ করেন এবং সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান ফলোয়িং, সবার মনে বর্তমানে একটি প্রশ্ন: কত টাকা আয় করলে তুফান সাকসেসফুল হবে এবং কত টাকা আয় করলে মুভিটি ফ্লপ ডিজাস্টার হবে। সকল আপডেট নিয়ে কথা বলবো, মুভির বাজেট, রিকভার এবং সকল আপডেট নিয়ে কথা বলবো। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফান এই মুভির বাজেট হলো 12 থেকে 15 কোটি টাকা। আপনি জানিয়ে দেই তুফানের অফিসিয়াল কোনো বাজেট এখন পর্যন্ত প্রোডাকশন হাউস থেকে ডিক্লেয়ার করা হয়নি। অনেকে বলছে মুভির বাজেট নাকি 25 কোটি টাকা। আপনি জানিয়ে দেই তুফান যত বিগ স্কেলে বানানো হোক, আপনাদের জানা দরকার যে একটি মুভির, যেটি বাংলাদেশি মুভি, মার্কেট কতটুকু বড়, কতটুকু বাজেট খরচ করলে মুভিটি রিকভার করতে পারবে। 25 কোটি টাকা বাজেট খরচ করে যদি 25 কোটি টাকা আয় না করতে পারে, তাহলে তো সেটি পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। যার কারণে আপনি জানিয়ে দেই বাজেট কিন্তু সেরকমভাবেই তৈরি করা হয় যতটুকু মার্কেট বড় হয়। তুফানের বাজেট 12 থেকে 15 কোটি টাকার বেশি হবে না। লিড রোল আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, মিমি ম্যাম রয়েছেন এবং চঞ্চল চৌধুরী স্যার রয়েছেন। অনেকে বলছেন চঞ্চল চৌধুরী স্যারের নাকি তুফানে একটি ক্যামিও রোল রয়েছে, কিন্তু স্যার নিজে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারে তিনি কাজ করছেন এবং ক্যারেক্টারটি ক্যামিও হবে না, এটি লং টাইম হবে। আপনি জানিয়ে দেই যদি তুফানে চঞ্চল চৌধুরী স্যার ভালো কাজ করেন এবং তার কাজ ভালো লাগে, অবশ্যই সুপারস্টার সাকিব খান স্যার এবং তার যেরকম ফ্যান ফলোয়িং রয়েছে মুভিটি সেখান থেকে ভালো আয় করতে পারবে। তুফানের ডিরেক্টর আপনারা জানেন রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যার বর্তমানে বাংলাদেশের একজন সেরা ডিরেক্টর। তুফানের ডিরেক্টর হয়ে তিনি যেরকম কাজ করেছেন এবং তুফানের টিজার রিলিজ হওয়ার পরে যেরকম হাইপ ক্রিয়েট করতে পেরেছে, তা দেখেই বোঝা যাচ্ছে যে রায়হান রাফি স্যার এই মুভিতে কত ভালো কাজ করেছেন। এই মুভির টিজার দেখার পরে অনেকে বলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম কাজ এর আগে কেউ করতে পারেনি। যার কারণে আমরা নিজেরাও এক্সপেক্ট করছি তুফান অনেক ভালো ফিল্ম হবে এবং রায়হান রাফি স্যারের ডিরেকশনেই প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পারে। যদি কালেকশনের কথা বলি, আমরা এক্সপেক্ট করছি বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা মুভি লাভার, মুভি অ্যানালাইটিক্স সবাই জানেন, আপনারা বলছে যে তুফান কিন্তু একই দিনে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রিলিজ হবে। যার কারণে তুফান নিজেদের প্রথম দিনে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের যে মার্কেট, মুভিটি 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে এবং কলকাতার যে মার্কেট, মুভিটি সকল কিছু মিলিয়ে প্রথম দিন 5 কোটি রুপি আয় করতে পারে। যদি লাইফ টাইম কালেকশনের কথা বলি, তুফান যেই স্কিলের ফিল্ম যদি মিক্স রিভিউ পায়, মুভিটি 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে মুভি ভালো রিভিউ পেলে 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যদি ওভার কোনো কালেকশন করে তাহলে মুভি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন যদি বলি যে তুফান কত টাকা আয় করলে হিট হবে, তুফান 20 কোটি টাকা আয় করলে হিট হবে। তুফান যদি সুপার হিট হতে হয় তাহলে মুভিকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে এবং মুভিটিকে ব্লকবাস্টার হতে হলে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আপনি জানিয়ে দিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কত টাকা আয় করলে তুফান ফ্লপ হবে। আপনি জানিয়ে দেই তুফান যদি 15 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি ফ্লপ হবে এবং 10 কোটি টাকা প্লাস বিজনেস বা 10 কোটি টাকার নিচে আয় করলে মুভিটি কিন্তু আপনারা জানেন
ডিজাস্টার হবে। আপনি জানিয়ে দিই সুপারস্টার সাকিব খান স্যার যেরকম মার্কেট রিসেন্ট টাইম প্রিয়তমা এবং রাজকুমার যেরকম আয় করেছে, তুফান যত নেগেটিভ রিভিউ পাক মুভিটি 20 কোটি টাকার কম আয় করবে না। তার মানে আমাদের মনে হচ্ছে যে তুফান ক্লিন হিট বা এর চেয়ে ভালো আয় করতে পারে। আর রিকভার কথা যদি বলি, রায়হান রাফি স্যার এই মুভি রিলিজ করার আগে 10 কোটি প্লাস রিকভার করে ফেলবেন, কারণ আপনারা জানেন স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট প্লাস থিয়েটারিক্যাল বিজনেস করে, এবং আপনারা জানেন প্রি সিলে কিন্তু মুভির গানও বিক্রি করা হয়। সব কিছু মিলিয়ে আমাদের মনে হয় মুভিটি রিলিজ হওয়ার আগে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মানে প্রডিউসার যারাই রয়েছেন মুভিটিকে রিলিজ করার আগে তারা একটি ভালো পজিশনে থাকতে পারেন। তুফান নিয়ে কাজ করছেন, আশা করছি তুফানের মতো দরদও বিগ স্কেলে কালেকশন করবে। তুফান প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে, এবং তুফান প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 75 কোটি প্লাস বিজনেস করবে। ভালো রিভিউ, ভালো রেসপন্স পেলে হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।